দেখুন, এই টাইপের নিউজ তৈরি করতে গেলে অনেকেরই গায়ে লাগে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার গায়ে লাগতো, এখন আবার অন্যদের গায়ে লাগে, আবার পুলিশ প্রশাসনের গায়ে লাগে। কিন্তু সত্য যেটা, সেটা আমাদেরকে তুলে ধরতে হয়। দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং এই ইউনূস সরকারের সময় এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটবে সেটা আমরা কখনো বিশ্বাস করতে চাই না। এবং রাজনৈতিক দল, ভিন্ন রাজনৈতিক দলগুলোকে কথা বলার অধিকার দিতে হবে, সমাবেশ করার অধিকার দিতে হবে। হিউম্যান রাইটস থেকে কি বলছে? হিউম্যান রাইটস শুধুমাত্র এই সরকারকে একটা কাজকে প্রশংসা করেছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় যে আয়নাঘর বা অন্যান্য যে কর্মকাণ্ডগুলো হয়েছিল, সেগুলো নিয়ে যখন এই ইউনূস সরকার তারা আইনের আওতায় আনার চেষ্টা করছে বা আইনের আওতায় আনছে, এটাকেই শুধুমাত্র হিউম্যান রাইটস প্রশংসা করেছে, বাদবাকি কিন্তু প্রশংসা করেনি। তো এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে ঘটে গেল, সেটাকে জাতীয় পার্টিকে কেন্দ্র করে, জাতীয় পার্টির আজকে সমাবেশ ছিল, সেই সমাবেশকে পণ্ড করে দিয়েছে এবং জাতীয় পার্টির কয়েকজন নেতারা তারা এখন হাসপাতালে আছে। এখন আমি কেন এই কথাটা বললাম? দেখুন, জাতীয় পার্টি কিন্তু নিষিদ্ধ দল হয়নি বা নিষিদ্ধ করা হয়নি। হ্যাঁ, তারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় জোট গঠন করেছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কোনো তথ্য প্রমাণ পায়নি যে তারা বিভিন্ন যে অপকর্ম হয়েছিল আওয়ামী লীগের সময়, সেগুলো কিন্তু তথ্য প্রমাণ পায়নি। তবে জাতীয় পার্টিকে যদি আপনি নিষিদ্ধ করেন, তবে তাকে আপনার সমাবেশ করার অধিকার বঞ্চিত করতে পারেন বা বাধা দিতে পারেন। যেহেতু তারা এখনো স্টিল নাও রয়েছে, তাদের নিবন্ধন রয়েছে, তারা নিষিদ্ধ দল নয়, তবে তাদেরকে সমাবেশ করতে কেন বাধা দেওয়া হবে? এই জায়গাটাতে কিন্তু সরকার একটা বড় তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তো আজকের যে ঘটনাটি ঘটে গিয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে এখন বিভিন্ন রাজনৈতিক মহলগুলোতে কিন্তু আলোচনা হচ্ছে না, সমালোচনা হচ্ছে। তবে কিছু ব্যক্তি তাকে আনন্দের সঙ্গে নিলেও এই সরকারের জন্য কিন্তু রেপুটেশনটা অনেক খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছাবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিশ্চয়ই আপনারা দেখেছেন যে তারা জামাত হোক, বিএনপি হোক বা ভিন্ন রাজনৈতিক দলগুলো হোক, তাদেরকে সমাবেশ করতে বাধা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। আমরা তো সেই জায়গা থেকে মুক্তি পেয়েছি, এখন আমরা তো অধিকার পাবো এবং অধিকার ভিন্ন রাজনৈতিক দলের রয়েছে। কিন্তু আপনি কেন বাধাটা দিবেন? যেহেতু তারা নিষিদ্ধ নয়, এটা বাধা দেওয়া মোটেও আইনগতভাবে শুদ্ধ নয়। বন্ধুরা, প্রথম আলো পত্রিকায় যে নিউজটি করেছে, সেখানে বলেছে যে রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির সমাবেশ পণ্ড হয়ে গিয়েছে। আজ শনিবার বিকালে 4:45টার দিকে ঘটনাটি ঘটে। জাতীয় পার্টির দাবি, এই ঘটনায় তাদের কয়েকজন নেতাকর্মীরা আহত হয়েছে। পুলিশের ভাষ্য, মৌখিকভাবে জাতীয় পার্টিকে বলা হয়েছিল যে রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে, কিন্তু তারা রাস্তার উপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে। কয়েকবার তাদের সতর্ক করার পরও শোনেনি। অন্যদিকে দলটির দাবি সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশ ভণ্ডুল করে দেওয়া হয়েছে। পুলিশ মিথ্যা তথ্যের ভিত্তিতে এমন ঘটনাটি ঘটেছে। যদি পুলিশকে কেউ তথ্য দিয়ে থাকে যে তাদের সমাবেশ পণ্ড করে দেওয়া হোক, আর পুলিশ যদি তাদের এই কথা অনুযায়ী তারা এই পণ্ড করে দেয়, তবে এর দায় এই সরকারকে কিন্তু নিতে হবে। এটাই কিন্তু বাস্তব। আর নিশ্চয়ই যে রাজনৈতিক দল রয়েছে, ভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের সমাবেশ করার অধিকার দিতে হবে, তাদের কথা বলার অধিকার দিতে হবে। আর জাতীয় পার্টির যদি তাদের সমাবেশ বন্ধ করতে চান, তাদের যে কার্যকলাপ সেটি বন্ধ করতে চান, তবে তাদেরকে আগে নিষিদ্ধ করুন, তারপরে তাদের সমাবেশকে বাধাগ্রস্ত করুন, তার আগে নয়। ভালো থাকেন।